বস আমার একটা হেল্প করবেন? কি হেল্প আনোয়ার সাহেব? বস আগামীকালকে মেয়ে পক্ষ আমাকে দেখতে আসবে। তো আপনি অফিসে কি করছেন? আপনি তো বাসায় চলে যাবেন, গিয়ে সাজগোজ করা লাগবে না আপনার? বস অফিসেই আমাকে দেখতে আসবে। আয় হায় ভাই, কামরা করছেন কি? তাইলে তো আপনার বিয়ে হইব না। আপনি যে অফিসের বাথরুমে আমাদের আয়া রিতার লগে ধরা খাইছেন, এইটা যদি কেউ বইলা দেয় তাইলে তো আপনার বিয়া শেষ। বস বস প্লিজ, এই জন্যই আপনার হেল্প লাগবে। কি হেল্প? বস আমার জন্য কয়টা মিথ্যা কথা বলা লাগবে। না না ভাই, আমার দ্বারা সম্ভব না। আমি জীবনেও কখনো কোনো কিছু নিয়ে মিথ্যা কথা বলি নাই। বস বস আপনার পায়ে ধরি বস। বস আমার সাথে কলিগ বন্ধু বান্ধব সবাই বিয়া করে ফেলাইছে বস, অথচ আমি এখনো পাঠার মতো আয়া বুয়াতে মুখ দিয়ে বেড়াই বস। এই দেখেন বস, আমার চুল দাড়ি সব পাকা শুরু করছে বস। বস আমার বয়স এখন 34 বস, প্লিজ বস। তবুও ভাই, মিথ্যা বইলা বিয়ে করা এটা... বস এই স্যার আমার কোনো উপায় নেই বস। গত 5 বছর ধরে আমি মাইয়া দেখতেছি, কোনো মাইয়া আমারে পছন্দ করে না বস। একটা মাইয়া আমারে মোটামুটি পছন্দ করছে, এই মাইয়াটা বস। আর মেয়ের পরিবারও বস আমার প্রতি রাজি বস। এখন শুধু অফিসে আইসা আমার রেপুটেশন ভালো পাইলেই বস আমার লগে বিয়ে ফাইনাল। বস প্লিজ এবার বিয়েটা না করতে পারলে বস আমার মরা ছাড়া কোনো উপায় থাকবো না বস। মিয়া ইমোশনাল কইরা দিলেন। আচ্ছা বলেন কি করতে হবে? বস আমি যে এখানে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ বস, ওইটা বলবেন না বস। বস বলবেন আমি এখানকার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বস। আর বস আমার বেতন যে 20,000 টাকা, ওইটা না বললা বলবেন 60,000 টাকা। তারপর বস আমার যে আচার ব্যবহার চরিত্র, এগুলো সব ফুলের মতো পবিত্র বস। তারপর ও হ্যাঁ বস, আমিও এবং অনেস্ট এবং খুবই ভালো মানুষ, এবং এই কোম্পানির খুবই আস্থাভাজন। বাঙ্গির পুত, এর একটা যোগ্যতা কি তোর মধ্যে আছে? আমি যে মিথ্যা কথা কইয়া ওই মায়াটার লগে তোরা বিয়া দেবো, আর তুই যে ওর জীবনটারে নষ্ট করবি, এটা তুই ভাবলি কেমনে তুই? আরে বেটা, কোম্পানির যদি কোনো নিকৃষ্ট কোনো খচ্চর কর্মচারী থাকে, ওটা হইলে তুই। তুই যদি নেক্সট টাইম আর আমার সামনে এরকম প্রস্তাব নিয়ে আসস, তোর যে আমি কি করবো এটা তুই ভাবতেও পারবি না। মার গে বাঙ্গির পু। বিয়ে হচ্ছে একটা পবিত্র বন্ধন। সো এই পবিত্র বন্ধনে কখনো কোনোদিনও মিথ্যের আশ্রয় নিয়েন না ভাই। আপনার যা আছে কিংবা আপনি যেমন মানুষ, ওই জিনিসটাই আপনি তুলে ধরেন। এতে করে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে এবং আপনি সংসার জীবনে সুখী হবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।